উপাসকের মধ্যে কর্ম বিতরণ করে। তাইলে এই যে কথাগুলো কত অর্থবোধক, তারপরও কিন্তু আমরা আরতিগুলি মিস করি, ঘুমিয়ে থাকি। আর সন্ধ্যারতি সম্পর্কে বলছে কালীকৃষ্ণ শিবযুগের সাধন বিষয় অবিষয় যুগ পূর্ণ না হইলে ঐহিক পারত্রিক ভাবের কার্য আসিতে পারে না। তোমাদের প্রয়োজনে যে সন্ধ্যার সময় সর্বমঙ্গল আরতি করিবে, এই আরতিতে বিশ্বপ্রেম গঠিত আছে। সদয় নিদয় উভয় ভাবের কঠোরতা নাশিনী আহ্লাদিনী প্রীতির ছবি শান্ত দাস্য যুগে বিরাজ করিতেছে। কাজেই আমরা সকাল সন্ধ্যা আরতি করব। এই আরতির মধ্যে আমাদের ব্রহ্মশক্তি জাগ্রত হবে এবং আমরা মানে এই ধর্মের আদর্শটা আমরা আরতির মধ্যে বুঝবো। যারা সকাল সন্ধ্যা আরতি করেন না তারা এই ধর্মের আদর্শ বুঝা বড় কঠিন। আপনার ভিতরে জাগ্রত হবে দয়াময় গুরু আছেন দেখো সকল ঘরে ঘরে, মানুষেতে মানুষ রতন সদায় বিরাজ করে। কাজে আপনার ভিতরে ঈশ্বর আছেন, কাজে একটা জাগ্রত করতে হবে সাধনের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে। এই জন্য গুরুর কাছে গুরুর কৃপা লাভ করতে হলে আমরা কিন্তু এখন ধর্মটা হয়ে গেছে ওয়ান টাইম, সকালে দুপুরে সকালে আসি বিকালে চলে যাই। আমরা একদিন এক রাত্র গুরুর কাছে বা আচার্যের কাছে থাকার আমরা সময় দিতে পারি না। তো আচার্য কীভাবে আশীর্বাদ করব? মহর্ষি মনমোহন দত্ত আনন্দ স্বামীজি উনি বিভিন্নভাবে লাঞ্ছিত হয়ে আনন্দ স্বামীজির কাছে গেছে। তো আনন্দ স্বামীজির কাছে যাওয়ার পরে আনন্দ স্বামীজি তাকে বলছে তোমাকে এখানে 17 দিন থাকতে হবে। তো উনি 17 দিন অনেকটা অস্থির হয়ে গেছে। 17 দিন থাকার পরে বাবা আমার তো 17 দিন শেষ হয়ে গেছে, কয় তোমাকে আরও 17 দিন থাকতে হবে। তখন এই 17 দিনে বিভিন্ন দর্শন যুগ ওনাকে মানে দেখতে আরম্ভ করলো। তারপরে 17 দিন পরে তো এখন শেষ দিন বলছে কি বাবা আমার তো আজকে 17 দিন শেষ, কয় ঠিক আছে একটা নাম জপ করো। নাম জপ করতে দিছে। তো নাম জপ করার পরে কয় চক্ষু বুঝো, চক্ষু বুঝছে। কয় কি দেখিতেছ? কয় বাবা আমি দেখিতেছি আপনার শরীর এবং আমার শরীর এক হইয়া গিয়েছে এবং সমস্ত ব্রহ্ম মন্দির শুভ্রবর্ণে রঞ্জিত হইয়া গিয়েছে। তখন আনন্দ স্বামীজি সিংহাসন হইতে উঠে তাকে আশীর্বাদ করে বলছে যাও বৎস, পাশ হইয়াছ, অদ্য হতে তোমার মনে যাহা জাগে তাহাই লিখিয়া রাখিও। তো কাজেই গুরুর কৃপা পাইতে হলে ত্যাগ লাগে, ত্যাগই লাগে, লাঞ্ছনা সহ্য করতে হয়। কাঠিরাম বাবাজির তার গুরু থেকে যে নাম নিছে, গুরু তাকে বিভিন্নভাবে এমন লাঞ্ছনা দিছে, শেষ সময়ে অসুস্থ হয়ে গেছে, তারে ফিরা দিছে, ব্যাগ দিয়ে ফিরা শুরু করছে যে আমার বাড়িতে আমার আশ্রমতে বেরিয়ে যাও। তখন উনি বলছে যে বাবা আমি কোথায় যাব? আমি তো জানেন আমি কোন পরিবারতে এসেছি, আমি আপনি মারেন কাটেন যাই করেন আমি আপনার সঙ্গ ছাড়া আমি কোথাও যাব না। এরকমভাবে গুরুর আশীর্বাদ পাইতে হলে গুরুর কথা মতো কাজ করতে হবে। তখনই গুরু ওই যে উপযুক্ত পাত্রে শক্তি সঞ্চার করে। তো এখন শক্তি সঞ্চার করার মতো লোকের সংখ্যা নাই। তো যারা নাকি আচার্য হইয়া কাজ করতেছেন তো কাকে শক্তি সঞ্চার করবে? সেরকম উপযুক্ত শিষ্য তৈরি হইতে হবে। তো কাজে ইফ ইউ ডাই নাও, গুরু মহারাজ বলছে যে ইফ ইউ ডাই নাও হোয়াট ইজ ইউর ক্যাপিটাল? যদি তোমার এখন মৃত্যু হয় তাহলে কি সম্পদ নিয়ে যাইবে? সুতরাং সবাই সাবধান হইতেইব। পাস্ট ইজ পাস্ট, অতীত নিয়ে ভেবে লাভ নাই। আমি যদি ওই যে বলছে বিশুদ্ধ ব্রহ্মযুগের চাপ্টারে আছে যখন মনুষ্য সর্বসংস্কার পরিত্যাগ করিয়া ঈশ্বর দয়াময় শরণ লাভে কৃত সংকল্প হইয়া জপন মনন ধ্যান ও অব্যবধানে ঈশ্বরীয় যুগ লাভ করে তখনই মানুষ সিদ্ধির পথে দণ্ডায়মান হয়। তো কাজেই নাম জপ কিন্তু আমরা করি কায়মানুবাক্যে নিষ্ঠার সহিত, কিন্তু নাম জপ করতে হইব অনুরাগের সহিত। নামও জপি টিভিও দেখি বাতও খাই, তাইলে এই নাম জপের কোনো অর্থ হয় না। অর্থাৎ আপনার নাম জপ করতে একলা যে নামের মালা জপতে সর্বদায়। আর নাম জপ অনেকে দেখা গেছি একজনে 200 নাম জপ করে, এই 200 জপ করতে আরেকজনে 500 জপ করে ফেলছে। তো মনমোহন স্বামীজি এই ব্যাপারে বলছে নাম জপ হয় না সংখ্যা অনুসারে, হৃদয়ের যুগে সংখ্যাতীত বারে, গুরু হইতে নিয়ে নাম বিশ্বাস বিনয়ে, ন দ্রুত ন বিলম্বিত জপিবে হৃদয়ে। কাজেই যে কোনো কর্ম করতে গেলে এটা খেলা না, এটা আপনার অনুরাগের সহিত, শুদ্ধ অনুরাগের সহিত আপনার কাজ করতে হইব। আপনি যদি মনের অনুরাগ থাকে, দাদা কথাটা বলছে ওই যে ইয়াতে আরে বিহার মন্ডল গ্রামে ক্ষীরুদ বীরা ছিল জামিনী বীরের বাড়িতে। তো ক্ষীরুদ বীর 11 বৈশাখ উৎসবের দিন
11 বৈশাখ উৎসবের দিন ক্ষীরোদ্বীরের বাড়িতে কোনো কিছুই নেই, অর্থাৎ সে যে 11 বৈশাখ উৎসব করব এরকম তার কোনো ব্যবস্থা নাই, টাকা পয়সা নাই, কোনো চাউল ডাল কোনো কিছু নাই। সে সকাল থেকে কাঁদতেছে, মানে আজকে 11 বৈশাখ উৎসব কিন্তু আমার খাওয়ার ব্যবস্থা নেই। তখন ওই জামিনীমিরের বাড়ি, জামিনীমির পুকুরে জাল খাওয়া দিছে। জাল খাওয়া দেওয়ার পরে তখন এই বড় বড় মাছ ধরছে। শশীবাবু আবার ওই বাড়িতে ছিল ওই দিন। যখন জাল খাওয়া দেওয়ার পরে তখন ওই জাল বাড়ি দেওয়ার পরে কিছু চান্দা মাছ, দারকিলা মাছ এগুলি মাটিতে পড়ছে, আর বড় মাছগুলো নিয়ে নিছে। তো উনি যখন নাকি পরে ওই মানে আধা কেজি চাউল আর 2টা বেগুন সংগ্রহ করছে, ওনার স্ত্রী কারো পাশের বাড়ির থেকে ওই সংগ্রহ করছে যেভাবে হোক, তখন উনি করছে কিন্তু একটা বাড়ি নিয়ে এই ইসা মাছ চান্দা মাছগুলি একত্র কইরা তো একটা হাসি দিয়া বলতেছে তার স্ত্রীকে, কয় আমার তো দয়া ভাই মাছের ব্যবস্থা করে দিছে, তুমি না এখন এই মাছ দিয়া বেগুন দিয়ে রান্না করো, দয়াময়ের ভুগিয়ে যাইব। তখনই আপনার এই উনি এইভাবেই 11 বৈশাখ ভোগ দিছে। শশীবাবু যে উপাসনাত পড়ছে 11 বৈশাখ, দয়াময় বলতেছে, কয় শশী আজকে ক্ষীরুতের ভোগটা হইছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভোগ। আরে জামিনীবীর 100 ভাত দিয়ে ভোগ দিছে, ওইটারে দয়াময় কয় না, কইতেছে যে ক্ষীরুত যে ভোগ দিছে এটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভোগ। তখন এই যখন নাকি উপাসনা সারার পরে তখন এই ক্ষীরুতকে ডেকে আনছে, কই ক্ষীরুত তুমি কি দিয়ে ভোগ দিছ? তো উনি কেঁদে দিছে, কয় যে আমাকে আর লজ্জা দিয়ে না, আমি ভোগ দেওয়ার মতন আমার সামর্থ্য নেই। কয় না, দয়াময় তো তোমার ভোগটা গ্রহণ করছে। তো কাজেই আপনার টাকা দিয়া দয়াময়কে পাওয়া যায় না, অর্থ দিয়া পাওয়া যাবে না, অনুরাগ দিয়া হৃদয়ে দিয়া তাকে ডাকতে হবে। এবং ওই যে বলছে যে ভালোবাসো ডাকো তিনি নিকটে, তোমার চারিদিকে মহাপুরুষগণ ঈশ্বরের নিকট হইতে সকল পাইয়াছেন, তোমরা পাইবে না কেন? আনন্দ স্বামীজি বলছে প্রার্থনা করতে হইব, প্রার্থনার ফলদাতা আমি, কিন্তু তোমার মুখে প্রার্থনা না করাইয়া ফল দান করিতে পারি না, ইহা আমার নির্দিষ্ট নিয়ম। তো কাজেই আপনার সেইভাবে শক্তি জাগ্রত করতে হইব। ছাত্রগুরু বইয়ের মধ্যে উনি বলছে, কি বলছে, ছাত্রদের উদ্দেশ্যে বলছে, হে ছাত্রগণ, শক্তি জাগ্রত করাই তোমাদের সাধনা, শক্তি জাগ্রত করতে হইব। তারপরে হলো উপলব্ধি তোমাদের গরিমা, তারপরে মনের, তারপরে হৃদয়ের প্রসার তোমাদের উপযোগিতা, আনন্দ তোমাদের সঙ্গী, জীবন মুক্তি তোমাদের দূর ভবিষ্যৎ। এরপরে বলছে যে মনের বল তোমাদের পাশের লক্ষণ। তো কাজেই এরপরে এইভাবে মনে করেন আপনি মনের বল থাকতেব। তার চিন্তাশীলতা তোমাদের উচ্চাবিলাস, ঈশ্বর দর্শন তোমাদের বিদ্যার আরম্ভিকা, সর্বদা তাকে সঙ্গে পাওয়া প্রবেশিকা। তারপরে হলো জীবন মুক্তি তোমাদের সংসার যাত্রা। তো কাজে এটি কঠিন ব্যাপার। তো আমরা এখন আমাদের কর্তব্য হলো আচার্য হইতে নাম নিয়ে আমরা এই নাম জপ করতেব হৃদয়ের সহিত, এবং প্রতি কথা, গুরু মহারাজ বলছে প্রতি কথায় কাজে যেন দেশের দশের উপকার হয়। আমরা কিন্তু নাম জপলাম, সকাল সন্ধ্যা আহতি করলাম, মিথ্যা কথা বললাম, তাহলে মিথ্যাই সকল পাপ কাজের মা। তা আমরা এটার থেকে বিরত থাকতে হইব। মিথ্যা বলা যাবে না, ফাঁকি দেওয়া যাবে না, মানুষকে ঠকানো যাবে না, মানে হিংসা করা যাবে না। তো কাজেই আমাদের যে ভাতাভগ্নিগণে বসবে একা শোনে, বিবাদ কলহ হইবে কে ক্ষয়। তো কাজে এগুলি মনে রেখে আমরা আদর্শটা ঠিক রাখতে হইব, আমাদের লক্ষ্য ঠিক রেখে যাতে আমরা চলি। এবং দয়াময়কে ডাকি, অবশ্যই উনি আছেন, উনি সকলের মাঝে আছেন। কাজেই বলছে যে সাধন করিতে করিতে মানুষে ঈশ্বর হয়ে যায়। আমরা এমন এক নামে আছি যেই নামের সাধনের মাধ্যমে সকল জাতি পৃথিবী এক জাতি হবে, সকল ধর্ম এই নামের মধ্যে দিয়ে আসবে, এটা আনন্দ স্বামীজির বাণী। তো কাজেই আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না। সকলের মঙ্গল হোক, সকলেই এই দয়াময় নামের অনুপ্রেরণা তাদের ভিতরে জাগ্রত হোক, দয়াময়ের কৃপা তাদের মধ্যে বর্ষিত হোক, দয়াময়ের চরণে এই প্রার্থনা জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। জয় দয়াময়।